This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা ৮ দিন পড়ল বাজার, তার মধ্যেই আপার সার্কিট হিট করল এই সংস্থা। একসঙ্গে ৬ সংস্থা হিট করল ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ভালোবাসার দিন। আজও পড়েছে নিফটি 50 সূচক। তৃতীয় ত্রৈমাসিকে ভালো ফলাফলের পর আজই আপার সার্কিট হিট করেছে তামাকজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থা গডফ্রে ফিলিপস। যদিও আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে এসবিআই কার্ডস। অন্যদিকে আজ একসঙ্গে ৬টি সংস্থা লোয়ার সার্কিট হিট করেছে, যার মধ্যে রয়েছে বাঙালির পছন্দের সোনার গয়না প্রস্তুতকারী সংস্থা সেনকো গোল্ড। এছাড়াও আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়েছে হিরো মোটোকর্পস, এলআইসি, জেএসডব্লিউ এনার্জি, বরুণ বেভারেজেস, ইরকন ইন্টারন্যাশনাল, রাইটসের মতো সংস্থা। আজ আপার সার্কিট হিট করেছে গডফ্রে ফিলিপস। একদিনে ১০০০ টাকা বেড়েছে শেয়ারের দাম। এছাড়াও বেড়েছে নীতিরাজ ইঞ্জিনিয়ারিংস, ভালিয়ান্ট অর্গানিক্স, ট্রি হাউস এডুকেশন, কানানি ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। আজ পড়ল যারা। আজ একসঙ্গে ৬টা সংস্থা লোয়ার সার্কিট হিট করেছে। উইউইন লিমিটেড, সেনকো গোল্ড, ম্যাক পাওয়ার সিএনসি মেশিনস, কনকর্ড বায়োটেক, সন্দেশ লিমিটেড, কনকর্ড এনভাইরো সিস্টেমস আজ লোয়ার সার্কিট হিট করেছে। বাজারের টুকরো খবর। আজ ডিভিডেন্ড দিল বিইএমএল, শেয়ার প্রতি ৫ টাকা ডিভিডেন্ড দিল তারা। শেয়ার প্রতি ৩ টাকা ডিভিডেন্ড দিল এমআরএফ। কামিন্স ইন্ডিয়া শেয়ার প্রতি ১৮ টাকা ডিভিডেন্ড দিল। শেয়ার প্রতি ১০ টাকা ডিভিডেন্ড দিল এসকর্টস। শেয়ার প্রতি ৯ টাকা ডিভিডেন্ড দিল অ্যাপোলো হসপিটালস। শেয়ার প্রতি ৪ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল সারেগামা ইন্ডিয়া। শেয়ার প্রতি ৪ টাকা ডিভিডেন্ড দিল নালকো। আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার, যার মধ্যে ডিপি ওয়্যার্স, মাহেশ্বরী লজিস্টিক্স, এমটিএনএল, রামা পেট্রোকেমিক্যালস, বোরোসিল রিনিউয়েবলস, গোলকোন্ডা অ্যালুমিনিয়ামস, ইমামি রিয়েলিটি, বাজাজ কনজিউমার কেয়ার, আদিত্য বিড়লা ফ্যাশন উল্লেখযোগ্য। শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্য অনুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। টিভি9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।